আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সাধক বামাখ্যাপা হচ্ছেন আমাদের তারাপীঠের পাশের গ্রাম আটলা। তিনিও মাকে কঠোর তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন। এই যে লক্ষ্মী পুজোর পর যে চতুর্দশী, সেই চতুর্দশীর দিনে এটাকে মায়ের আবির্ভাব তিথি বলা হয়। ঠাকুর ঘরে ধূপের গন্ধে, ঘণ্টার ধ্বনি, শঙ্খের আওয়াজে ভরে ওঠে চারিদিক। ঠাকুরের ওপর ভরসা, কত অলৌকিক ঘটনা, পরম্পরার বিশ্বাস বই নিয়ে আসে। আজকে এমনই 4 ঠাকুর বাড়ির গল্প শুনে নেব। প্রথমে আছে দোয়েল চ্যাটার্জি। জয় মা তারা। জয় মা তারা। আমি এসেছি তারাপীঠ মন্দির থেকে। আমি হলাম তারাপীঠ মন্দিরের সেবায়েত বাড়ির মেয়ে। আচ্ছা। এবং বিবাহ সূত্রে আমি তারাপীঠ মন্দিরের সেবায়েত বাড়ির বউ হয়েছে। ও খুব ভালো। একদম ছোটবেলা থেকেই মন্দিরের গায়ে আমার বাবার বাড়ি। তারাপীঠের তারা মা হচ্ছেন শিবপ্ররা জননী ব্রহ্ম শিলাময়ী তারা। মানে যখন মহাভারতের সমুদ্র মন্থন হয়, সেই সমুদ্র মন্থনের সময় শিব বিষ পান করেছিলেন। তো বিষ পান করার পরে শিবের সেই জ্বালা নিবারণের জন্য সমস্ত দেবদেবী, দেবী মহামায়া তথা মা তারার কাছে গিয়ে শিবের জ্বালা নিবারণের জন্য বলেন। তখন মা তারা তার বাম স্তনের মাতৃসম হিসাবে দুগ্ধ পান করিয়ে শিবের সেই জ্বালা নিবারণ করেন। তো সেই শিলামূর্তি মানে শিবকে কোলে নিয়ে যে মানে মাতৃস্তন দুগ্ধ পান করাচ্ছেন, সেই শিলামূর্তি আজকে আমাদের মা, তার উপরেই মাকে রাজবেশে সাজিয়ে রাখা হয়। এখন আমাদের যেটা বর্তমান মন্দির 200 বছরেরও পুরানো, সেটা হচ্ছে আমাদের তারাপীঠে পাশের গ্রাম মল্লারপুরে। সেখানে জগন্নাথ রায়, তিনিও একজন ব্যবসায়ী ছিলেন, দানবীর ব্যবসায়ী, তার তৈরি করা মন্দির এখন বর্তমান মন্দিরটা। সাধক বামাখ্যাপা হচ্ছেন আমাদের তারাপীঠের পাশের গ্রাম আটলা। তিনিও মাকে কঠোর তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন। আর সেই সিদ্ধিলাভটা বামাখ্যাপা করেছিলেন চতুর্দশীর দিনে। এই যে লক্ষ্মী পুজোর পর যে চতুর্দশী, সেই চতুর্দশীর দিনে এটাকে মায়ের আবির্ভাব তিথি বলা হয়। এই তিথিতে সারা বছরের মধ্যে একদিনই গর্ভগৃহ থেকে মাকে বের করে বিরাম মঞ্চ বলে একটা মঞ্চ আছে, ওখানে মাকে রাখা হয় এবং সারাদিন মা ওই বিরাম মঞ্চেই পূজিতা হন। সেই কারণে আমাদের সেবায়েত বাড়িতেও কারোর বাড়িতে সেদিনকে রান্না হয় না। আমরাও নিয়ম কানুনগুলো পালন করি, আমরাও ফলমূল খেয়ে থাকি। তারপর সন্ধ্যাবেলায় মাকে পান পাতা, সুপারি, বাতাসা এসব দিয়ে বরণ করে মায়ের আবার বিরাম মঞ্চে আরতি হয়। তারপরে মাকে আবার গর্ভগৃহে ঢাকঢোল বাজিয়ে আবার ঢোকানো হয়। মায়ের আবার স্নান হয়, আবার রাজবেশে আর একবার সেদিনকে সন্ধ্যা আরতি হয়, খিচুড়ি ভোগ হয় রাত্রেবেলায়। আমরাও তখন সেই প্রসাদই পেয়ে থাকি। আর আমাদের যেহেতু তারাপীঠে কোনো মাতৃরূপের মানে পুজো হয় না, যেহেতু কোনো অনুষ্ঠান আমরা করতে পারি না বলে বছরে একবার নবান্নের সময় আমাদের তখন কার্তিক পুজো হয়। সেই উৎসবটাই আমরা সকলে সামিল হয়ে মানে ওটাই আমাদের একটা উৎসবের মতন করে 4-5 দিন ধরে সেটাই আমরা আনন্দ উপভোগ করি। আর তাছাড়া সমস্তটাই আমাদের মাকে ঘিরে, মানে তারা ছাড়া আর কিছু নেই। এরপর তানিয়া সাহা। নমস্কার দিদি, আমি তানিয়া সাহা। আমি এসেছি দমদম এয়ারপোর্ট সংলগ্ন নিউ ব্যারাকপুরের বিশ্বমাতা মন্দিরের পক্ষ থেকে। আমরা এই মন্দিরকে বলে থাকি যে বিশ্বমাতা মন্দির হলো বিশ্ব মানবতার নীড়, যেখানে মানুষ শান্তি খুঁজে পায়। এই মন্দিরটি যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন আমাদের আনন্দময় দিব্য পুরুষ সমীরেশ্বর ব্রহ্মচারী। শুনলে খুব অবাক হবে দিদি, ওনার যখন একদম শৈশব তখন তিনি নিজে হাতে কালী মূর্তি গড়ে পুজো করতেন এবং আশেপাশে যারা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী রয়েছে তাদেরকে এই কালী ঠাকুরের নির্দেশে আগাম বিপদের কথা উনি বলে দিতেন। আর উনি যখন প্রথম দীক্ষা দেয় তখন ওনার 4 বছর বয়স। এইভাবেই ধীরে ধীরে মন্দিরের নাম সমীরেশ্বর ব্রহ্মচারীর নাম চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আজ মন্দিরটির বয়স পুরো 44 বছর অতিক্রম করেছে এবং একটা মাটির ঘর থেকে মন্দিরটি এখন বিশাল বড় রূপে তৈরি হচ্ছে পাথরের। এই যে বিশ্বমাতার পুজো হয় সেটা প্রতি অমাবস্যাতেই হয়। আর আমাদের জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন বিশ্বমাতার হচ্ছে বাৎসরিক উৎসব হয়। আর আমরা সকলেই জানি যে কালী পুজোয় বলি দেওয়া হয়। এখানে কিন্তু কোনো রকম প্রাণী হত্যা করা হয় না। আখ, শাগালু এগুলো কিন্তু আমরা বলি হিসাবে ব্যবহার করি। তো এই বিশ্বমাতা এতটাই জাগ্রত এবং আমাদের যে সমীরেশ্বর ব্রহ্মচারী উনি এতটাই বিশ্বমাতার সাথে যুক্ত রয়েছেন, তো সেজন্য কিন্তু বহু জায়গা থেকে প্রচুর মানুষ এখানে আসেন এবং শুধু আসেন না, উপকৃত হয়। তো আমি সকলকেই অনুরোধ করবো, আর তোমাকেও অবশ্যই অনুরোধ করবো, একবার অবশ্যই যাবে। নিশ্চয়ই, কিছু না হলেও একটু শান্তিতে অবশ্যই পাবে। জয়তী, কত বছর হয়ে গেল এই মন্দিরের
সঙ্গে যুক্ত? আমি প্রায় 21 বছর ধরে এই মন্দিরের সাথে যুক্ত আছি। এই মন্দির সম্পর্কে অনেক কিছু বলার আছে। এই মন্দির বাবা তারক ভোলা আর মা অন্নপূর্ণার অষ্টধাতুর মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন বাবা বাসুদেব। ইনি বলে গেছেন, মানুষকে ভালোবাসুন, মানুষের জন্য কিছু করুন। মন্দিরটা শুরু হলো কিভাবে? মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল 1968 সালে। বাবা বাসুদেব প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরটাকে। মন্দিরটাতে বাবা যখন প্রথম প্রতিষ্ঠা করেন, অসুস্থ মানুষরা আসতেন মন্দিরে, তাকে বেলপাতা চর্ণমিত দিত। তাই বেলপাতা চর্ণমিত নিয়ম করে খেয়ে তারা সুস্থ হয়ে বাবাকে জানান দিত। এই করতে করতে মন্দিরের বড়োভাবে প্রচার হয়ে গেল। মন্দিরটা ছিল ছোট্ট মাটির ঘরে ছিল, সেখান থেকে মন্দির আজ অনেক বড়, মা অন্নপূর্ণার বিশাল মন্দির। এবং সেই সম্পর্কে একটাও বলি, এই মন্দিরে একটি বিশাল অলৌকিক ব্যাপার ঘটে গেছে 2004 সালে নভেম্বর মাসে 13ই অগ্রহায়ণ। এই সময় মা অন্নপূর্ণা স্বয়ং বৃদ্ধার বেশ ধরে মন্দিরে এসেছিলেন এবং শাখা পড়ে সেই শাখারিকে পাঠিয়েছিলেন বাবা বাসুদেবের কাছে যে আমি শাখা পড়ে এসেছি, তার কাছ থেকে টাকা নিতে। বাবা বাসুদেব গিয়ে মা অন্নপূর্ণার হাতে দেখেন অন্নপূর্ণা মায়ের মূর্তি তো অনেক বড়, ওটা গাম দিয়ে লাগানো হয় শাখা, কিন্তু বাবা বাসুদেব গিয়ে দেখেন আমরা মহিলারা যে শাখা পরি হাত গলিয়ে, সেই শাখা মায়ের হাতে ঢোকানো রয়েছে। তুমি কিভাবে যুক্ত আছো মন্দিরের সাথে? আমি এই মন্দিরের কমিটির সাথেই যুক্ত আছি। আমার স্বামী মন্দিরের সাথে যুক্ত আছেন, উনিও মন্দিরের ব্যাপারে থাকেন, সব ব্যাপারে। মন্দির সমাজ কল্যাণমূলকও কাজ করে, আমরা সমস্ত সমাজ কল্যাণমূলক কাজেও যুক্ত আছি প্রতিটা ব্যাপারে। বাৎসরিক পুজো করে? হ্যাঁ, এখানকার বাবা বাসুদেবের যে জন্মতিথি, জন্মাষ্টমীর দিন উনি জন্মেছিলেন, ওই দিনটা বিশালভাবে তিথি হয়। আর 22শে শ্রাবণ মন্দিরের প্রতিষ্ঠা দিবস, সেই দিনকে হয়। স্নানযাত্রার দিনও হয় এবং অন্নকূট, কালী পুজোর পরে যে অন্নকূট, সেটাও অন্নপূর্ণা মায়ের বিশালভাবে উৎসব করা হয়। খুব ভালো লাগে জয়তী। আপনি একদিন যদি পারেন এই মন্দিরে আসবেন অবশ্যই। নিশ্চয়ই নিশ্চয়ই। শীতলা মন্দির তোমাদের প্রতিষ্ঠিত কিভাবে এই মন্দির? আজ থেকে প্রায় 35-40 বছর পুরনো এই মন্দির। এই মন্দির সূচনা হয় আমার শ্বশুরের হাত ধরে। আমার শ্বশুর একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, নাক দিয়ে মুখ দিয়ে খুব ব্লিডিং হয়, অনেক চেষ্টা করছে, কিছুতেই কিছু কমছে না। তখন একদিন আমার শ্বশুর আমার শাশুড়িকে বলে যে, হঠাৎই বলে এরকম যে আবার আমাদের সেই পুরনো শীতলা পুজোটা দাও, আমি তাহলে ভালো হয়ে যাব। তখন আমার শাশুড়ি বলে, আমি পুজো দেব, এত অভাব অনটন, আমি 4 ছেলে মেয়েকে খাওয়াতেই পারি না, আমি কি দিয়ে পুজো দেবো? একটা পুজো দেয়া বললেই তো আর পুজো দেয়া হয় না। তখন বলছে যে না, তুমি পুজো দাও, দেখবে আমি ঠিক ভালো হয়ে যাব। তাই এই কথা আমার শাশুড়ির নন্দায়ের কাছে বলে। তখন সে বলে কি, বৌদি আপনি পুজো দিন, আমি আপনার পাশে আছি। পুজো দেওয়ার পর আমার শ্বশুর আস্তে আস্তে ওই নাক দিয়ে মুখ দিয়ে ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। আমার শাশুড়ি বলছে, তাহলে কি এখনও পুজোটা দেবো? তখন আমার শ্বশুর বলছে, হ্যাঁ, পুজো বন্ধ হবে না, যেরকমই হবে, যেরকম পারবো আমি সেরকমই পুজো দেবো। সেইখান থেকে শুরু। সেখান থেকে শুরু। 15ই জ্যৈষ্ঠ আমাদের বাড়িতে বিশাল বড় করে পুজো হয়, অনেক লোক আসে, প্রায় 1 থেকে 1,500 লোক তার সেবা হয়। এটা মন্দিরের বাৎসরিক? এটা মন্দিরের বাৎসরিক পুজো। মন্দিরের দিন অনেক যার যার মনস্কামনা করে তাদের পূরণ হয়। আমাদের এই যে গোটা যে এত আয়োজন হয়, এই আয়োজনের মধ্যে কিন্তু আমাদের আগুনের জালে কোনো ভোগ ঠোক আমাদের কিচ্ছু হয় না, শুধু ফল, মিষ্টি আর ডাব। প্রতি মাসে 2 বার করে, শনি মঙ্গলবার করে মাকে ডাব, মিশ্রি, টক দই দিয়ে মাকে ঠান্ডা দেওয়া হয়, শীতলি দেওয়া হয়। এই নিয়েই চলছে দিদি।